বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাত কৃষি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ একটি পেঁপে গাছ রোপণ করব, A to Z এর ফর্মুলাটি আপনাদেরকে দেখাবো। সাত কৃষিতে আমার 1-1.5 ফিট থেকে আরম্ভ করে একদম গাছের সর্বোচ্চ স্থান পর্যন্ত একাধারে পেঁপে ধরে যায়। এর মূল যেই রহস্যটি সেটি আপনাদেরকে বলার চেষ্টা করব। এখানে আপনি অন স্ক্রিনে যেই মাটি দেখছেন, এখানে মাটির সাথে আমরা জিপসাম দিয়েছি, অল্প ইউরিয়া সার দিয়েছি, টিএসপি দিয়েছি, পটাশ সার দিয়েছি এবং সালফার দিয়েছি এবং 1 চামচ ম্যান সার দিয়েছি। এইভাবে যদি আমরা মাটিটি তৈরি করে এই সব উপকরণ দিয়ে তৈরি করে নেই, তারপরে যখন আমরা ড্রামে ভরবো সেখানে দেখবেন যে আমি বিভিন্ন গাছের লতা পাতাও কিছু দিয়ে দেই, যাতে দীর্ঘমেয়াদী জৈব সারের যেই যোগান সেই ড্রামটি থেকে গাছে পেয়ে থাকবে। এবং যদি সেটি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে আপনার ছাদ কৃষিতেও আমার ছাদ কৃষির মতো এভাবেই পেঁপে ধরবে ইনশাআল্লাহ। আমরা এই মাটিটির মধ্যে যা দিয়েছি উপকরণ সেটি বলার চেষ্টা করেছি। এবং এখানে যে প্রথমে যেই জিনিসটা দেখছেন একদম কর্নারে লাল রঙেরটা, এটা পটাশ সার, তারপরে ইউরিয়া সার। এরপরে যেই জিনিসটি দেখছেন সেটি আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এটি টিএসপি সার। তারপরে যেই ইটি আছে এটার মধ্যে আছে জিপসাম, যেটা দুধের মতো সাদা, সেই সারটি আছে। এরপরে আছে সালফার, এরপরে ম্যান সার যেই পুরা মাটিটার মধ্যে আমি 1 চামচ ম্যান সার দিয়েছি, এর চেয়ে বেশি দেওয়া হয়নি। ঠিক সালফার আমরা 2 চামচ দিয়েছি। আমরা জিপসাম সার এখানে 1 মুঠো দিয়েছি, টিএসপি 1 মুঠো দিয়েছি, ইউরিয়া 1 মুঠো দিয়েছি এবং পটাশ সারও 1 মুঠো দিয়েছি। এই সমস্ত উপকরণগুলি এই মাটির মধ্যে দিয়ে এখন আমরা মাটিটি কিভাবে মিশ্রিত করতেছি এই জিনিসটি আপনাদেরকে এখন দেখাবো। আপনারা এখানে দেখবেন যে আমরা যে মাটিটি তৈরি করতেছি এই সব উপকরণ দিয়ে রাজমিস্ত্রিরা যেভাবে সিমেন্ট তৈরি করে উলট পালট করে বিভিন্নভাবে, অর্থাৎ যে উপকরণগুলি দেওয়া আছে সম্পূর্ণ যেন সব মাটির সাথে মিশে, আংশিকভাবে যেন না মিশে, কিছুটা মিশলো না, এরকম নয়। তো ইনশাল্লাহ আমরা যেই মাটিটি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজ ছাদ কৃষির জন্য প্রথমে যে কোনো গাছের মিডিয়াটি সুন্দরভাবে তৈরি করবেন, তারপরে গাছ রোপণ করবেন। যদি গাছ যেমন পলি ব্যাগে থাকে তাহলে সেই গাছ আপনি ইচ্ছা করলে সাথে সাথেই রোপণ করতে পারবেন। আর যদি পলি ব্যাগে না থাকে, আপনি নিজস্ব চারা উৎপাদন করে সরাসরি রোপণ করতে চান, তাহলে এই মাটিটিকে অন্তত 5 দিন অবসর দিয়ে নেবেন, যাতে এই উপকরণগুলি মাটির সাথে সুন্দরভাবে মিশে যায়। পরবর্তী ধাপে আমরা যেই জিনিসটি দেখাবো সেটি হলো আমাদের ড্রাম। একটি পেঁপে গাছ রোপণের জন্য হাফ ড্রাম অবশ্যই প্রয়োজন হবে। কেউ যদি মনে করেন যে ছোট পাত্রে রোপণ করে ভালো মানের পেঁপের ফলন পাবেন, তাহলে আপনারা ভুল ধারণার মধ্যে আছেন। প্রত্যেকটি গাছে তার জীবন মান অনুযায়ী এবং তার ধরন অনুযায়ী পাত্র দিতে হবে। যদি আপনারা ছাদ কৃষিতে পেঁপের ভালো ফলাফল চান তাহলে অবশ্যই এভাবে একটি হাফ ড্রাম নেবেন। হাফ ড্রামের যেই মাটির যেই দাগ দেখতেছেন এই পরিমাণ মাটি দিতে হবে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ভালো ফলাফল পাচ্ছেন। আমার মাটির মিশ্রণটি ঠিক হয়ে গেছে। এখন আমরা ড্রামের মধ্যে প্রথমে যে ছিদ্র আছে ছিদ্রের উপরে টব ভাঙ্গা চারা দিব, তার উপর অল্প বালি দিব এবং এইভাবেই আমরা সুন্দর করে নিব। আমরা এই টব ভাঙ্গা চারাটি দিয়ে দিচ্ছি, তারপরে বালু দিব। তারপরে দেখছেন বালু দিয়ে দিচ্ছি চারার উপরে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা যদি পেঁপে গাছে সঠিক হয় তাহলে পেঁপে গাছ দীর্ঘমেয়াদী, কোনো গাছ মরবে না এবং আপনি 2 বছর 2.5 বছর পর্যন্ত একটি পেঁপে গাছে থেকে ফলন নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমরা এখানে রেড লেডি পেঁপে গাছ লাগাবো এবং পেঁপে গাছের সর্বশেষ ধাপে আমার যেই পূর্বে রূপান্তরিত
রেড লেডিটি আছে সেটি আমি আপনাদেরকে শেষ ধাপে দেখাবো। এখন স্টেপ বাই স্টেপ আমরা যে মাটি দিব, মাটির সাথে যেই পচা পাতা দিব সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা সাধারণত একটি ড্রামকে 5 ভাগে বিভক্ত করব। প্রথম ধাপে মাটি, দ্বিতীয় ধাপে আপনার বিভিন্ন গাছের লতা পাতা পচা সেগুলি দিব, তারপরে আবার মাটি দিব, তারপরে লতা পাতা দিব এবং পঞ্চম ধাপে গাছ এবং মাটি দিয়ে রোপণ করে দিব। ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের ছাদ কৃষিতে এই ড্রাম সাজানোর এই ফর্মুলাটি আপনারা দেখেন এবং এটি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের ছাদ কৃষিতেও আমার ছাদ কৃষির থেকে ভালো ফলাফল আশা করতে পারবেন। আপনারা দেখছেন আমরা সুন্দর করে কিছু লতা পাতা, এটা দ্বিতীয় ধাপ। এর সাথে আমরা অল্প পটাশ সার দিব এবং সামান্য পরিমাণ ইউরিয়া দিব, যাতে এই লতা পাতাগুলি পচে মাটির সাথে একাকার হয়ে যায়। আর পটাশ সার এই জন্য দিব যাতে পোকামাকড় না হয়। আর অনেক সময় দেখা যায় যে আমরা যে পাতা দিলাম পাতার ভিতরে পোকা হয়ে যায়, পোকা হলে সেই পোকাটি গাছের শিকড়ের ক্ষতিগ্রস্ত করবে। এই জিনিসটি আমরা খেয়াল করে দেব। এখানে আমরা প্রথমে আধা মুঠোর মতো করে পটাশ সার দিয়ে দিব, তারপরে সামান্য পরিমাণ ইউরিয়া সার দিয়ে দিব। এটা দেওয়ার কারণে দুইটা উপকার হবে। একটা তো সারই, তারপরও এর ভিতরে কোনো পোকামাকড় হবে না। আর ইউরিয়াটা দিলে যখন আমি মাটি দিয়ে ঢেকে দিব তখন এই পাতাগুলি দ্রুত গতিতে পচে যাবে, আর না হলে চুপচাপ বসে থাকবে, সহজে পচতে চাবে না। আর দিও না। এই পরিমাণ সার আমরা দিয়ে দিতেছি। যেখানে দেখছেন দানাদার কিছু সার আমরা ইউরিয়া দিচ্ছি এবং এর পরের ধাপে মাটি দেব। ডাল আমরা এটা তৃতীয় ধাপ। প্রথম মাটি, তারপরে গাছের পাতা, তারপরে মাটি, এবং এইটাকে আমরা সুন্দর করে হাত দিয়ে বা পা দিয়ে চেপে নিচু করে দিব, যাতে গাছ লাগানোর পরে এই মাটিটি নিচ দিকে সহজে দেবে না যায়। এইটা আপনারাও খেয়াল করবেন। ভিতরে উঠে আমরা যেমন সুন্দর করে পাড়িয়ে দিলাম, তাতে কি হবে, ওই পাতাটি টাইট হয়ে যাবে এবং দীর্ঘমেয়াদী সময়ে এই মাটিটি নিচ দিকে নামবে না। আর যদি আপনারা আলগাভাবে রেখে দেন তাহলে মাটি নিচ দিকে চলে যাবে এবং মাটি ডেবে যাবে। এটা হলো চতুর্থ ধাপ। এর যে পাতা দেওয়া, তারপরে সর্বশেষ আমরা মাটি দিয়ে দিব, মাটি দিয়ে গাছটি রোপণ করে দিব এবং গাছ রোপণ কীভাবে করব সেটাও আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিব। এভাবে সাজিয়ে নিয়ে এরপরে আবার একটু সার দিয়ে দিবেন। এটা হলো আপনার পাতা দেওয়ার দ্বিতীয় ধাপ এবং ড্রামের এটা তৃতীয় ধাপ। একটি ড্রামকে যখন আপনারা 5 ভাগে বিভক্ত করবেন, 2 ভাগ দিবেন পাতা এবং 3 ভাগ মাটি। এটা চতুর্থ ধাপ, অর্থাৎ ড্রামের চতুর্থ ধাপ এবং পাতার দ্বিতীয় ধাপ। অর্থাৎ এর আগে 2 স্তর মাটি দিয়েছি। আরও নিচে নাম এই পরিমাণ ইউরিয়া সার দিয়ে দেব। এরপরে মাটি দিবেন। মাটি দিয়ে একটু মাটিকে এই পাতার সাথে সুন্দর করে আপনারা চেষ্টা করবেন বসিয়ে দেওয়ার জন্য, তারপরে গাছ রোপণ করে দেবেন। এভাবে হিসাব করে আপনারা মধ্য স্থানে একটি গাছ একটু হেলিয়ে লাগাবেন, যেটা আমি সব সময় আমার গাছের গোড়াটা দেখবেন একটু মোটা হয়। গাছটি হেলিয়ে লাগালে গাছের গোড়াটি মোটা হবে। আপনি একটি জিনিস লক্ষ্য করবেন যে আমি গাছটি একটু পূর্ব দিকে হেলিয়ে দিয়েছি, অর্থাৎ পূর্ব দিকে থেকে সূর্য আসে, পূর্ব দিকে হেলিয়ে দিয়েছি। আর যদি আপনি উত্তর দক্ষিণের স্থানে কোনো গাছ লাগান তখন দক্ষিণ দিকে হেলিয়ে দিবেন, তাতে দেখবেন আস্তে আস্তে সে আবার বাঁকা হয়ে সোজা হয়ে যাবে, কিন্তু গোড়াটা মোটা হয়ে যাবে। আর গোড়া মোটা হলে গাছ শক্তিশালী হবে। এখন এই যেই খালি স্পেস আছে এটা আমরা মাটি দিয়ে ভরে দিব এবং এর রোপণের 7-8 দিন পর থেকে পানি দেওয়া, প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া শুরু করব। এখন পানি দিব না, যেহেতু গাছের গোড়াটি মোটামুটি যেই আর্দ্রতা আছে এই আর্দ্রতায় সে 7-8 দিন বেঁচে থাকতে পারবে।
আর আরেকটি জিনিস লক্ষ্য করবেন যে গাছের যে উপরের মাটি, এর চেয়ে আপনারা এই মুহূর্তে মাটি বেশি দিবেন না। যদি এটার উপরে মাটি দেন আর আপনার পানি দেন, তখন গাছ কিন্তু মারা যাবে। অনেক সময় দেখেন যে আপনারা নার্সারি থেকে গাছ কিনে আনেন, ভালো সুন্দর তরতাজা, কিন্তু সেই গাছ মরে যায়। এর মূল কারণ হলো আপনারা মাটির নিচে গাছটিকে দিয়ে দেন। মাটির নিচে কখনো গাছ, এই যে অরিজিনাল মাটি থাকে সেটা কখনো ড্রামের মাটির নিচে দিবেন না, তাহলে আর গাছটি মরবে না, বারবার আপনাকে গাছ কেনার বিড়ম্বনায় থেকে রক্ষা করবে। আমরা এই গাছটি এভাবে রোপণ করে দিলাম। এখানে আমি 4 থেকে 5 দিন কোনো পানি দেব না, গাছটি এইভাবেই থাকবে। এবং পানি যদি না দেই তাহলে গাছটির যে শিকড় সম্প্রসারণ সেটি খুব দ্রুত গতিতে এই মাটির সাথে সেট আপ হয়ে যাবে। যখন এই মাটির সাথে সেই শিকড় সেট আপ করে নেবে, তখন পানি দিলে সেই গাছটি আল্লাহর রহমতে ধীরে ধীরে দেখবেন যে খুব দ্রুততার সহিত বেড়ে উঠছে। আমার পূর্বে রোপণ করা যেই রেড লেডি পেঁপে গাছ আছে সেটি দেখাবো। রেড লেডি পেঁপে সাধারণত উচ্চমানের ফলন হয় না, এটি একটু মাধ্যম মানের ফলন হয়, এটা সবসময় মাথায় রাখবেন। আমি এই পর্যন্ত যত রেড লেডি করেছি এটা মাধ্যম মানের ফলন হয়েছে, উচ্চমানের ফলন হয়নি। বাবু পেঁপে একদম A to Z প্রচুর পরিমাণে ধরে, এইটা পরীক্ষিত টপ লেডিও করেছিলাম, টপ লেডিও যথেষ্ট পরিমাণ ফলন হয়েছিল।